শিবিরের সাবেক নেতাদের পর এবার এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদলের সাবেক এক কেন্দ্রীয় নেতা। এমনকি যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরাও। বাদ জানি এবি পার্টিও। যেন যোগদানের হিড়িক চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। এই ধারাবাহিকতা নতুন করে আলোচনায় এসেছে আরেকটি নাম, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ইসাক সরকার। জানা গেছে তিনি এনসিপিতে যোগ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। শনিবার দলটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সবশেষ জাতীয় নির্বাচনে ঢাকা ৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় স্থান অর্জন করেছিলেন ইসাক সরকার। একসময় জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তীতে যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদকও হন। তবে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গত ৪ ফেব্রুয়ারি বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। ঢাকা মহানগর ছাত্র দলের সভাপতি হওয়ার পর থেকেই রাজনীতির মাঠে নিজের অবস্থান শক্ত করেন ইসাক সরকার। বিএনপির বিভিন্ন কর্মসূচি, হরতাল, অবরোধ সহ আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক মামলা ও হামলার মুখোমুখিও হতে হয় তাকে। এদিকে এনসিপিতে যোগদানের বিষয়ে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে জানিয়েছেন, ইসাক সরকারের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং তিনি দলে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। নিজেও বিষয়টি স্বীকার করে ইসাক সরকার গণমাধ্যমকে বলেন, আমি এনসিপিতে যোগ দিতে পারি, এ ব্যাপারে আলোচনা চলছে। সব মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে নেতা কর্মীদের এনসিপিতে যোগদানের প্রবণতা নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তারেক আজিজ খান, এনপিবি।